ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেলের দারুণ একটি টিপস সম্পর্কিত। যেমন ধরেন আমার এক্সেলে এইরকম একটি সেলের ভিতরে মার্জ করে অ্যাড্রেস লেখা আছে, নাম, ইমেইল নাম্বার বা যে কোনো লেখা। আমি যদি চাই এগুলো আলাদা আলাদা ঘরে অর্থাৎ আলাদা আলাদা সেলে লিখতে, যেমন আমি যদি এই আতিফ আকাশ নামটা এক সেলে লিখতে চাই, তারপরে জিমেইল অ্যাড্রেসটা আর এক সেলে, এরপরে ফোন নাম্বারটা আর এক সেলে, এইভাবে যদি ভাগ করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করি একটা একটা করে এখান থেকে কপি করে নিয়ে আসি, তারপরে এখানে লিখি। কিন্তু আজকে আমরা দেখে নিব কিভাবে অটোমেটিক্যালি এই সেলের লেখা এরকম আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে সেলের ভ্যালু আপনি আলাদা করতে চান সেই সেলগুলো এভাবে সিলেক্ট করতে হবে। যাওয়ার পরে আমরা যাব ডাটাতে যাওয়ার পরে যাব টেক্সট টু কলাম। আমরা ইতিপূর্বে টেক্সট টু কলাম নিয়ে ভিডিও তৈরি করেছি যে অপশনের কাজ কি। তো এখান থেকে যেটা করব, ডেলিমিটেডই ক্লিক করা থাকবে। আমরা নেক্সটের উপরে যাওয়ার পরে এই লেখাগুলো আসলে সেপারেটর কি, তো আমরা এখান থেকে ট্যাব সেমিকোলন কোনো কিছুই না, আমরা আদার্সের উপরে যাব। এখানে একটা কিবোর্ড শর্টকাট প্রেস করব, Ctrl+J। তাহলে দেখেন লেখাগুলো আলাদা হয়ে গেল। এখন আমরা নেক্সটের উপর ক্লিক করব। এখন দেখেন এই লেখাগুলো কোথায় আসবে, তো এই যে ডেস্টিনেশন, এটার উপরে আমরা ক্লিক করে আমরা এই এরিয়াটা এখান থেকে ধরেন কিছু এরিয়া সিলেক্ট করে দিলাম। এরকমভাবে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করলাম, করার পরে আমরা ফিনিশের উপরে ক্লিক করলাম। তো খেয়াল করেন এই যে আমার এই সেলের লেখাগুলো কিন্তু এই যে নাম, জিমেইল, ফোন নাম্বার, এরপরে হচ্ছে জোন, যেভাবে আছে আলাদা আলাদা এই সেলের লেখাগুলো আলাদা আলাদা সেলে বিভক্ত হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু একটি সেলের লেখাকে আলাদা আলাদা সেলে খুব দ্রুত অটোমেটিক্যালি বিভক্ত করে নিতে পারবেন। তো দেখেন টেক্সট টু কলামের আরও অনেকগুলো কাজ আছে, আমি একটু দেখাই। যেমন ধরেন ঢাকা ডিপিপি, এটা লেখার পরে কমা দিয়ে লেখা আছে ধরেন যে এইচডি। এখন টেক্সট টু কলামের মাধ্যমে এই জিনিসটা আলাদা করা যায়। এটার উপর ক্লিক করব, টেক্সট টু কলামের উপরে যাব, এটা এমন থাকবে। নেক্সটের উপর ক্লিক করব, এখানে আমার বিভক্ত করা আছে কি দিয়ে, কমা দিয়ে। আমরা এখানে নেক্সট দিব, দেওয়ার পরে যদি ফিনিশ দেই তাহলে দেখেন এই যে এখানে এটা থাকলো আর এইচডি আলাদা হয়ে গেল। তো এইভাবে খুব সহজেই আপনি টেক্সট টু কলাম ইউজ করে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন এক্সেলে। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।